সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে কেকটাকে তৈরি করে নিলাম। কেকের বেসটা গতকাল রাত্রে তৈরি করে রেখেছিলাম, 2টো কেক, মানে চকলেট কেক, এটা ব্ল্যাক ফরেস্ট। আর সকালবেলা উঠে খুব সকাল সকাল উঠে খুব তাড়াতাড়ি আমি এই ডেকোরেশনটা করে ফেললাম, কারণ আজ আমার ভাইয়ের জন্মদিন। তো ভাইয়ের জন্য আমি নিজের হাতে কেক বানালাম, বানিয়ে তাড়াতাড়ি করে চান টান করে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো 12:30 নাগাদ আমি বাড়ি থেকে বেরোলাম। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত গরমে বাড়ি থেকে বেরোনোর একেবারেই ইচ্ছা করছিল না, কিন্তু তবুও ভাইয়ের জন্মদিন, আমার একটাই মাত্র ভাই, আর মা বারবার করে ডেকেছিল, তাই মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো মায়ের বাড়ি পৌঁছে তারপরে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সন্ধ্যাবেলা দেখছি যে রান্নার দিদি, তারপরে বিশু, সবাই মিলে রান্নার আয়োজন করছে। রাত্রিবেলা কিছু গেস্ট আসবে, আমার ভাইয়ের বন্ধুবান্ধবরা, 15 জনের মতন। তো আমি আর বসে থাকতে পারলাম না, যেহেতু কাজ করে অভ্যস্ত, যারা কাজ করে অভ্যস্ত তারা কিন্তু বসে থাকতে পারে না। আমি বিশুকে বললাম যে সব কিছু গুছিয়ে দেয়, আমি পোলাওটা আমি রান্না করছি। তো 15 জনের মতন পোলাও রান্না করতে আমি বসে গেলাম। এখানে প্রায় 4 কেজি চালের পোলাও হচ্ছে, তো বিশু আমাকে হেল্প করে দিচ্ছে। দেখুন, পোলাওয়ের চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছে, আর আমি প্রথমে পেঁয়াজটা ভেজে, বেরেস্তা ভেজে আমি তুলে নিলাম। তারপরে আমি সাদা তেল আর ঘি দিয়ে চালটাকে ভেজে নেব, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে চালটাকে ভেজে, এর মধ্যে ঘিও দিয়েছি অনেকটা। চালটাকে খুব ভালো করে ভেজে এর মধ্যে জল দেব, আখনির জল। এই জলটাই কিন্তু আসল। পোলাওয়ে আমি যে জলটা ইউজ করি, সেই জলটা নানা রকম মশলা দিয়ে ফোটানো হয়। তার মধ্যে থাকে গোটা জিরে, গোটা ধনে, থেতো করা আদা, তেজপাতা, গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, এই সমস্ত দিয়ে জলটাকে ফোটানো হয় প্রায় আধা ঘন্টা মতন, যতক্ষণ না জলের একটা কালার চলে আসে। তো এখানে দেখুন, চালটা আমি আর বিশু মিলে নাড়াচাড়া করছি, কারণ অনেকটা পরিমাণে চাল তো একটু সময় লাগে আর একটু খাটনিও হয়। আমার যখন হাত ব্যথা হয়ে যাচ্ছে তখন বিশু নাড়ছে। তো এইভাবে আমরা দুই ভাই বোন মিলে আমরা পোলাওটা রান্না করছি। তো পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে, বিশু ওদিকে পোলাওয়ের যে জলটা সেটা কিন্তু ছেঁকে নিচ্ছে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপরে জলটা দেবে। ততক্ষণে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমাদের আজকে আইটেমে ছিল মাটন, ছিল 4 কিলো মাটন রান্না হচ্ছে। যে রান্নার দিদি সে মাটনটা রান্না করছে সেটা আমি পরে দেখাচ্ছি। মাটন ছিল, আলু ভাজা ছিল, পাঁপড়, তারপরে চাটনি, দই, মিষ্টি, এগুলো সব ছিল। তো দেখুন, আমার চালটা ভাজা হয়ে গেছে আর জলটা দিয়ে দিচ্ছে। তো এইরকম আখনির জল করে দিলে কিন্তু পোলাওটা ভীষণ টেস্টি হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জলটা দিয়ে আমি ঢেকে দেবো, তারপরে আমি ঘি দিয়ে এটা দমে দিয়ে রেখে দেবো, পোলাওটা আমার হয়ে যাবে। আর এখানে দেখুন ভিতরে দিদি মানে মাংসটা, মাটনটা রান্না করছে। তো মাটন ছিল আর আলু ভাজা ছিল, আগেই বলেছি। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভাইয়ের জন্মদিনের ভিডিও, আমরা কিভাবে সেলিব্রেট করলাম। তো রাত্রিবেলা লোকজন এসেছিলো সব, তাদেরকে খাওয়ানো দাওয়ানো করে আমাদের রাত্রিবেলা শুতে শুতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে আমরা বেশ এনজয় করলাম, খুব মজা করে কাটালাম। আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।